ববি হাকিম যদি ভেবে থাকেন আমাদের নেতাকে কলকাতার বুকে হেনস্থা করবেন, আপনি মুর্শিদাবাদের মাটিতে যখনই ঢুকবেন আম জনতাকে সঙ্গে নিয়ে আপনার মতো ক্রস ববি হাকিম, আপনার মতো ব্যক্তিকে মুর্শিদাবাদ জেলা থেকে আমরা বেরোতে দেবো না যদি আপনি মুর্শিদাবাদের মাটিতে পাবেন। ফলে থেমে থাকার রাজনীতি মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন সাহেবের নেতৃত্বে থেমে থাকবে না। অন্যায় দেখলে আমরা রুখে দাঁড়াবো। সঠিক পথে রাজনীতি করুন, কারণ পশ্চিমবাংলাটা সকলের, আম জনতার। তাই আমাদের নেতাকে যদি আপনারা কলকাতায় ব্যারিকেড করেন, আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের নেতাকে ব্যারিকেড করব। পরিষ্কার। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। আমরা প্রত্যেকেই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি অনেক কিছু জিনিসগুলো আমরা দেখলাম। রাজনীতি নিয়ে এখন যে একটা রাজনীতির একটা যে গরম চলছে আমরা প্রত্যেকেই দেখছি। মুসলমান সম্প্রদায় মানুষকে এত বলা হচ্ছে, তবুও কিছু কিছু মানুষ তারা নেতাদের প্রলোভনে পড়ে তারা অনেক কিছু আবেগে অনেক কিছু কথা বলছে। তো আমি এখানে বলতে চাই, এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেক মানুষই মানে কি আপন আপন দল করতে পারে, এটা করার অধিকার আছে। নতুন দল করতে পারে, তার অধিকার আছে। সব জায়গায় যেতে পারবে, সব জায়গায় চলাফেরা করতে পারবে, সব কিছুর অধিকার এখানে দেওয়া আছে। কিন্তু আমরা দেখতে পাই যে খবরটা আমরা দেখতে পেলাম কলকাতায় খিদিরপুরে আমাদের মুর্শিদাবাদের গর্ভ এমএলএ হুমায়ুন কবির মহাশয় তিনি একটা বাড়িতে গিয়েছিলেন, অনুষ্ঠান কি রুগী দেখতে গিয়েছিলেন। তিনি কথাবার্তা বলার পরে যখন ফিরে আসছিলেন, সেখানে ববি হাকিমের এলাকায় হুমায়ুন কবির মহাশয়কে ধরে একটু লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে। এই জন্য এই জিনিসটা করাতে আমরা ধিক্কার জানাচ্ছি। এই কাজটা করা একদমই যারা করেছে তাদের একটা উচিত হয়নি। কারণ এখানে প্রত্যেকটা দলের নেতা প্রত্যেক রাজ্যে, প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক জায়গাতে চলাফেরা করবে, প্রত্যেক জায়গায় মিটিং করবে, প্রত্যেক জায়গায় ভোটের জন্য প্রত্যেকটা জায়গায় যাবে। এটা স্বাভাবিক, এটা তো নিয়ম। যার যেটা ভালো লাগবে সে তাকে ভোট দেবে। কিন্তু এখানে মিটিং মিছিল সব কিছুই সবারই করার অধিকার এখানে রয়েছে। তো এখানে যে হুমায়ুন কবির মহাশয়কে যে অপদস্থ করা হয়েছে, এটা একদমই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই কাজটা একদমই উচিত হয়নি, এটা করা ঠিক নয়। তবে একটা কথা হচ্ছে, এই যে কাজগুলো যারা অপদস্থ করছে এরা কিন্তু মুসলমান, অন্য সম্প্রদায়ের মানুষ না। যারা আটকাচ্ছে, যারা মানে কি যে অপমান করছে, লাঞ্ছিত বঞ্চিত করছে, এরা কিন্তু সবাই মুসলমান। আর এই সমস্ত কাজগুলো মুসলমান ছাড়া, এই সমস্ত কাজগুলো মুসলমান ছাড়া কেউ করতে যাবে না। কারণ এই মুসলমান আবেগে চলে, আবেগে মানে কি জন্য এই মুসলমানের ক্ষতিটা বেশি হয় আর মুসলমান বেশি মরে। এই কারণের জন্য এত জলসা মাহফিলে, ওয়াজ নসিহতে, মসজিদে বক্তব্য দেওয়া পরেও এরা পরিবর্তন হয় না। এরা পরিবর্তন হয় না দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার নেতাদের স্বার্থের জন্য, কিছু টাকার বিনিময়ে এরা ভুল মানে কি করে বসে। এই জন্য অনেকে মানে কি মরে যায় এই গুণের জন্য। তা আমি বলবো যে এই সমস্ত সাধারণ মানুষগুলো যারা নেতাদের কথা শুনে যারা এই যে ভুল মানে কাজগুলো করছেন, আমি অনুরোধ করবো এই কাজগুলো করবেন না। কারণ এই কাজগুলো একটা মানুষকে অপমান করা, অপদস্থ করা, এইগুলো একদমই উচিত নয়। আর একটা কথায় মাথায় রাখবেন, ভোট হবে, ভোট যাবে, ভোট আসবে, কিন্তু এই যে হট্টগোল যে মানে যা কিছু হয় ভোটের রাজনীতিতে, যে মানুষগুলো মরে যায় বা মারা হয়, এইগুলো জান কি ফিরে দিতে পারবে কোনো নেতা? কোনো দিন ফিরে দিতে পারবে না। তারা যখন ভোটে জিতবে তারা বসে এসি ঘরে বসে তারা মাস গেলে 1 লাখ মানে কি টাকা করে তারা বেতন পাবে। তাহলে এই যে যাদের জন্য আপনারা ভোট মানে করে দেবেন, তাহলে আপনার লাভটা কি হলো? কিছুই হবে না। এই জন্য এই কাজগুলো একদমই সাধারণ মানুষ যারা করছেন যে অপদস্থ করা, এইগুলো একদম উচিত নয়। এইগুলো মাথায় রাখবেন, মরণ একদিন হবে, কবরের জবাব দেওয়া লাগবে। তাই সঠিকভাবে চলুন। তা এই সমস্ত কাজগুলো একদমই করা উচিত নয়। কারণ এখানে একটি কথা মাথায় রাখতে হবে, আজ এই যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে মসজিদ তিনি মানে কি করছেন, বাবরি মসজিদ, এর জন্য তিনাকে সাসপেন্ড করা হয়েছে। কে করলো?
ববি হাকিম করলো মুসলমান বলে, তার দ্বারাতে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, যাতে মুসলমানের দোষ হয় যে মুসলমানের সাসপেন্ড করেছে। তো প্রত্যেকটা জিনিসই দেখবেন মুসলমানের দ্বারাতে, মুসলমানকে দিয়েই আপনার এই কাজগুলো করানো হচ্ছে। তো এখানে যে কাজগুলো, যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এইগুলো একদমই মানে কি ঠিক নয়। কারণ এইগুলো হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এই সমস্ত এই কারণগুলোর জন্য। আজ ববি হাকিমের এলাকায় যেভাবে মানে কি যেভাবে অপমান করা হয়েছে, ওই ববি হাকিম যদি মুর্শিদাবাদে আসে, তাহলে হুমায়ুন কবির মহাশয় তিনি যে দল করছেন সেই দলে মানুষ তাকেও তো আসতে দেবে না। তাহলে এখানে কী হবে, একটা দ্বন্দ্ব হবে। তো এইগুলো একদমই করা উচিত নয়। কিন্তু এখানে যারা করছেন এইগুলো সমাজে অশান্তি একদম ছড়াবেন না। কারণ প্রত্যেকের একটা অধিকার আছে, প্রত্যেকের মানে সব জায়গায় মিটিং মিছিল করা, সব জায়গায় যাওয়া, সবারই অধিকার আছে। যে শুধু আপনারা একা মিটিং করবেন, আপনারা একাই মানে এজেন্ট দিবেন, আপনারা মানে একাই মানে রোড বন্ধ করে মিটিং মিছিল করবেন, সব কিছু আপনারা করবেন, আর অন্য দল করতে গেলে মানে কি রুগী যাবে, মেন রোডে করা যাবে না, বিভিন্ন মানে অজুহাত মানে কি দিবেন, বিভিন্ন মানে কি আটকানোর চেষ্টা করবে, ভোটের টাইমে এজেন্ট বসতে দেবেন না, বিভিন্ন কাজগুলো করবেন। মানে এইগুলো একদমই করা চলবে না, এই কাজগুলো একদম করা চলবে না, এইগুলো বন্ধ করতে হবে। তাই এখানে আমরা দেখেছি যে ভোটের ইলেকশন যখন আসে, আমরা প্রায় দেখেছি যে মানে কি যারা শাসক দলের মধ্যে রয়েছে তারাই একা মানে থাকবে, বাদ বাকি যারা অন্যান্য দল তাদের এজেন্ট বসতে দেওয়া হয় না। এইগুলো একদমই উচিত নয়। কারণ জনগণ যাকে নির্বাচিত করবে, যার যেরকম কাজ, যাকে যে নির্বাচিত করবে মানে জনগণ ভোট দিবে, কিন্তু এখানে এজেন্ট বসতে দেবে না। যদি এইরকম যদি মানে জোরজার করে যদি হয়, তাহলে ভোট করা কী দরকার, তাহলে ভোটের কোনো প্রয়োজন নাই। তো এখানে প্রত্যেকটা দলের মানে কি ক্যান্ডিডেট মানে থাকবে, প্রত্যেক দলে এজেন্ট থাকবে, প্রত্যেক দলে মানে কি ভোটের টাইমে সবাই মিটিং মিছিল করবে, এটাই তো মানে কি নিয়ম। কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই না। তাই এখানে যে হুমায়ুন কবির মহাশয়কে যে অপমান করা হয়েছে, যেভাবে আটকানো হয়েছে, এইগুলো আবেগে যারা করেছেন, আমি বলবো এইগুলো করা একদম উচিত হয়নি। এই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা মুর্শিদাবাদের মানুষ, এইগুলো আমরা একদমই এইগুলো আমরা পছন্দ করি না। তাই ইসলাম ধর্মে, আমি একটি ইসলাম ধর্মের গুরু হয়ে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সাধারণ মানুষ আপনারা পরিবর্তন হন। এইগুলো নেতাদের প্রলোভনে পড়ে আপনার উস্কানিমূলক কাজ করবেন না। যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, কোনো নেতা মানে আপনার মানে কি পাশে দাঁড়াবে না। কোনো নেতা যদি আপনি মরেও যদি যান, কোনো নেতা আপনার কবরে গিয়ে জবাব দিতে যাবে না। এটা মাথায় রাখবেন। দুনিয়ার স্বার্থের জন্য নেতাদের পিছনে পড়ে মানে কি একটা নেতাকে ভালোবাসতে অন্য নেতাকে অপমান করা, এটা একদমই উচিত নয়। তাই মানে আবেগে চলবেন না, একটু বোঝার চেষ্টা করবেন, এটা বোঝার একটা চেষ্টা করবেন। কারণ দেখুন, আজ মানে কি মুসলমান একজন নেতা শেখ শাহজাহান, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার পিছনে দল আছে তো একটু ভালো করে দেখুন তো, নেই। যাদেরকে ধরা হচ্ছে তাদের পিছনে আর থাকছে না, সঙ্গে সঙ্গে তাদের সাসপেন্ড, না তো তাদের পাশ থেকে দূরে সরে আসে, তার ক্ষতি হবে বলে। তাহলে এটা মাথায় রাখতে হবে। গাছে সবাই তুলে দেয়, মই নিয়ে পালায়, এটা মাথায় রাখবেন। তাই এইরকম করে মানে সাধারণ মানুষ আপনারা নেতাদের প্রলোভনে পড়ে এই কাজগুলো করতে যাবেন না। আপনাদের ভালোর জন্য, যেহেতু আপনি অন্ধকারের মধ্যে ঢুকে আছেন, আপনাদের ভালোর জন্য কথাটা তুলে ধরা হলো। তাই বলবো এইরকম করে আপনারা এই কাজগুলো, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, যে কাজ না করলে আপনার সংসার চলবে না, সেই কাজগুলো মনোযোগ দিন। এতে আপনার মানে সংসারে মানে কি বরকত হবে, সংসার চলবে আপনার।